ভোলার মনপুরা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল 10টায় উপজেলার 3 নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে। নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলনের লোকজনের সঙ্গে এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে জামাত ইসলামের 9 জন আহত হয়েছেন, তারা মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও বিএনপির 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান বলেন, গতকাল শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয়, কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে গেলে বিএনপির নোমান, মোশাররফ, শামসু ও ফিরোজ সহ বিএনপির নেতাকর্মীরা তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়। এই বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চাল বিতরণকালে আমি পরিষদের 2য় তলায় ছিলাম। এই সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেয় এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কি নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না। কিছুক্ষণ চাল দেওয়া বন্ধ রেখে আবার চাল দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। মনপুরা থানার এএসআই মোহাম্মদ জুয়েল বলেন, পুলিশ এবং যৌথ বাহিনীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আসে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান কবির বলেন, মনপুরা ভিজিএফ চাল বিতরণ চলছিল। এ সময় তাদের দলীয় সমর্থিতরা কার্ড না পাওয়া নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থকরা এক হয়ে বিএনপি নেতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়, তবে এ ঘটনার কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা ও বৈঠকের হওয়ার কথাও বলেছে জানানো হয়েছে।